২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ পাপসকালেই নিতে হবে বিদায়। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আশা ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের সামনে রেখে ইতিমধ্যে শুরু হয়ে গেছে হিসাব নিকাশ। নতুন ফরম্যাট অনুযায়ী এবারের আসর মোট ১৪টি দল অংশ নেবে। তার মধ্যে ১০টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি ৪টি দলকে যেতে হবে বাছাই পর্ব কিংবা কোয়ালিফাই পেরিয়ে। এই বিশ্বকাপের সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সরাসরি অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। তাদের বাইরে নির্দিষ্ট অংশ পর্যন্ত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে নির্দিষ্ট শীর্ষ ৮ দলের সরাসরি জায়গা থেকে অংশ নেবে। ফলে র্যাঙ্কিংয়ের এখন প্রতিটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশ দলের জন্য বিষয়টি আরও চ্যালেঞ্জিং। সাম্প্রতিক সময়ে টাইগারদের পারফরমেন্স উঠে নামার পর র্যাঙ্কিংয়ের অবস্থা খুবই অশক্ত এবং শক্ত কোনো পরিস্থিতি নেই সরাসরি বিশ্বকাপে খেলতে। তবে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশকে অবশ্যই শীর্ষ ৮ দলের ভিতরে উঠে আসতে হবে। তা না হলে তাদের খেলতে হবে কঠিন কোয়ালিফাই পর্ব, যেখানে তীব্র প্রতিযোগিতা হবে আরও তীব্র। ক্রিকেট বিশ্লেষকদের মতে এখন থেকেই প্রতিটি সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে শক্তিশালী দলগুলোর বিপক্ষে জয় পেলে র্যাঙ্কিংয়ের উন্নতি হবে। একই সঙ্গে ধারাবাহিকভাবে পারফরম্যান্স বজায় রাখার সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ। সব মিলিয়ে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ এখনও বাংলাদেশের হাতেই লেগে আছে। তবে সেই লক্ষ্য অর্জন করতে এখন থেকেই পরিকল্পনা, পারফরম্যান্স ও ধারাবাহিকতা জোর দিয়ে যেতে হবে। টাইগারদের যদি নিজেদের সেরাটা দিতে পারে, তাহলে বিশ্বকাপে জায়গা নিতে অসম্ভব কিছু নয়।